আসসালামু আলাইকুম, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে। আমি সোলাইমান আহমেদ সুমন। আমি আজকে প্রতিবেদনটি সাজিয়েছি বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক ও ভারতের পানি রাজনীতি সম্পর্কে। আমার এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ। সিকিম হিমালয়ের ৭,২০০ মিটার উচ্চতায় অবস্থিত চিতামু হ্রদ থেকে এই নদীটি সৃষ্টি হয়েছে। এটি দার্জিলিংয়ে অবস্থিত সিভক গোলা নামে পরিচিত একটি গিরি সংকটের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। দার্জিলিং পার্বত্য অঞ্চলে তিস্তা একটি বন্য নদী এবং এর উপত্যকা ঘন বনে আচ্ছাদিত। পার্বত্য এলাকা থেকে প্রথমে প্রবাহটি দার্জিলিং সমভূমিতে নেমে আসে এবং পরে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলাটাতে প্রবেশ করে। নদীটি নীলফামারী জেলার কালীগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। 1983 খ্রিস্টাব্দের জুলাই মাসে বাংলাদেশ ও ভারতের মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিস্তা নদীর পানি বন্টনের ব্যাপারে সিদ্ধান্ত স্থির হয় যে তিস্তা নদীর পানি শতকরা 36% পাবে বাংলাদেশ এবং 39% পাবে ভারত। বাকি 25% পানি নদীটি সংরক্ষিত রাখা হবে। কিন্তু কিভাবে এই পানি ভাগাভাগি হবে সে বিষয়ে কোনো নির্দেশনা ছিল না। বহুকাল পরে 2007 খ্রিস্টাব্দের 25, 26 ও 27 সেপ্টেম্বর অনুষ্ঠিত একটি যৌথ বৈঠকে বাংলাদেশ তিস্তার পানির 80% দুই দেশের সমান অংশে ভাগ করে অবশিষ্ট 20% নদীর জন্য সংরক্ষিত রাখার বিষয়ে প্রস্তাব দেয়। ভারত এই প্রস্তাবে অসম্মতি প্রকাশ করে। নীলফামারী তিস্তা নদীর উজানে ভারত জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমায় গজলডোবা বাঁধ নির্মাণ করে বাংলাদেশের স্বাভাবিক পানি প্রবাহকে নিয়ন্ত্রণ করছে এবং বাংলাদেশ ভাটি অঞ্চলে থাকায় সেই পানি শুষ্ক মৌসুমের চাহিদা মতো পাচ্ছে না। ফলে বাংলাদেশের উত্তরাঞ্চল এক মরুভূমিতে পরিণত হয়েছে এবং সময় মতো পানি না পাওয়ায় বাংলাদেশের কৃষি ও অন্যান্য প্রাকৃতিক সমস্যার সৃষ্টি হচ্ছে। তিস্তার পানির প্রতি ভারতের একচেটিয়া নিয়ন্ত্রণ শুষ্ক মৌসুমে বাংলাদেশকে মরুভূমি এবং বর্ষার মৌসুমে ভারত নিয়ন্ত্রিত বাঁধ ছেড়ে দেওয়ার ফলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয় প্রায় প্রতি বছর। 2013 সাল পর্যন্ত তিস্তা নদীর মূল জলপ্রবাহের উল্লেখযোগ্য অংশ বাংলাদেশের তিস্তায় আসতে দেওয়া হয়েছে। 2014 খ্রিস্টাব্দের শুষ্ক মৌসুমে ভারত কর্তৃক তিস্তার জলপ্রবাহ বন্ধ করে দেওয়া হয়। তিস্তার পানির ব্যাপারে ভারত আন্তর্জাতিক আইন ও মামলার উদাহরণ মানছে না। ফলে বাংলাদেশ অংশে তিস্তা মরে গেছে। পানি বন্টনের ব্যাপারে ভারতের একগুমি, অনৈতিক ঢিলেমি ও হঠকারিতায় তিস্তার তীরবর্তী ও আশেপাশে প্রকৃতি রুক্ষ হয়ে উঠেছে। তলদেশে অজস্র পাথর, নুড়ি, বালি আর পলি পড়ে তিস্তার বুকে শুষ্ক মৌসুমে উত্তপ্ত বালুর স্তূপ। অন্যদিকে বর্ষাকালে মূল গতিপথ বদলিয়ে তিস্তা প্রচণ্ডভাবে আছড়ে পড়ে দুই তীরে। ফলে নির্দয় ভাঙনে প্রতি বছর 20,000 মানুষ বাড়িঘর, গাছপালা, আবাদি জমি হারিয়ে পথের ভিখারি হয়। নদী প্রবাহ পথে বিশাল চর ও উভয় তীরে ভাঙনের তাণ্ডবে তিস্তার বাংলাদেশ অংশে এর প্রস্থ কোনো জায়গায় 5 কিলোমিটারের বেশি, কোনো জায়গায় 500 মিটার। তিস্তার পানি দিয়ে 9 লক্ষ জমিকে সেচ সেবিত করে তুলতে চায় পশ্চিমবঙ্গ, আর বাংলাদেশ চায় 7 লক্ষ হেক্টর জমিতে সেচের পানি দিক তিস্তা। নদী বিশেষজ্ঞদের মতে এই 16 লক্ষ হেক্টর জমিতে সেচের জন্য নদীর পানি দিতে গেলে খরা মৌসুমে তিস্তায় প্রতি সেকেন্ডে 1600 ঘনমিটার পানি থাকা দরকার। অথচ এখন থেকে প্রতি সেকেন্ডে রয়েছে 150 থেকে 200 ঘনমিটার পানি। সিকিমের তিস্তার উপরে তৈরি জলবিদ্যুৎ প্রকল্প থেকে ছাড়া পানি পশ্চিমবঙ্গের তিস্তা ব্যারেজ ধরে রাখতে পারে। অর্থাৎ সেচের জন্য তিস্তার কাছে যতটা পানি প্রত্যাশা করা হচ্ছে বাস্তব অবস্থার সঙ্গে সেই চাহিদা মোটেই সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছেন নদী বিশেষজ্ঞরা। বাংলাদেশের মধ্য দিয়ে প্রায় 405টি নদী প্রবাহিত হচ্ছে। এই নদীগুলোর মধ্যে 57টি হচ্ছে আন্তঃসীমান্ত নদী, যার মধ্যে 54টি বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন এবং 3টি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অভিন্ন। ভারত থেকে প্রবাহিত হওয়া 54টি নদীর মধ্যে গঙ্গা বাদে 53টি নদী পানি পাওয়ার ক্ষেত্রে ভারত বাংলাদেশকে প্রতিনিয়ত বঞ্চিত করছে এবং
সুরাহা করার ক্ষেত্রে ভারত কোনো ধরনের আগ্রহ দেখাচ্ছে না বাংলাদেশের সৃষ্টি লগ্ন থেকে। ভারত বাংলাদেশকে কোনো রকম অবগত না করে এই ৫৪টি আন্তঃনদীর অববাহিকায় একের পর এক ড্যাম নির্মাণ, যা কিনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, উপেক্ষা করে বাংলাদেশকে মরুভূমি দেশে পরিণত করার এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত। গত ২৭ বছর আগে বাংলাদেশ ভারতের মধ্যকার গঙ্গা চুক্তিটিও ভারত ঠিকমতো পরিপালন করতে পারেনি। ফলে এখন প্রশ্ন দেখা দিয়েছে, বাংলাদেশ অংশে তিস্তার পানি প্রবাহ ঠিক রাখা ও এর আশেপাশের গ্রামগুলোর বর্ষাসরত গ্রামবাসী সয় সম্পদ, ভিটে বাড়ি বর্ষার সময় তিস্তার করার গ্রাস থেকে রক্ষা করা। এক্ষেত্রে সরকার যখন চীনের কাছ থেকে উত্তরাঞ্চলকে বাঁচানোর জন্য তিস্তা প্রকল্প নামক একটি প্রকল্প গ্রহণ করেছে, তখন বাঁধ সেধেছে ভারত। বাংলাদেশকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ধীরে ধীরে শোষণ করার পরও থামছে না তার আগ্রাসী আচরণ বা নীতি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে শুরু হয় ভারতের পানি রাজনীতি এবং সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে মরুভূমি বানানোর চক্রান্ত একের পর এক বাস্তবায়ন করে চলেছে। পানির গতিপথকে পাল্টে দিয়ে বিভিন্ন ধরনের ড্যাম নির্মাণের মাধ্যমে ভারত বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্টের মাধ্যমে তার এক প্রদেশ থেকে অন্য প্রদেশে পণ্য পরিবহন করে নিয়ে যাচ্ছে নিমিষেই। অথচ তিস্তার পানি পাওয়ার বাংলাদেশের ন্যায্য দাবিটিকে তারা মানতে পারছে না। ভারতের নির্বাচনের পর নতুন সরকার গঠন করার পর তিস্তার বিষয়ে ভারতের কোনো মাথা ব্যথা নেই।